তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজকে আমরা সব বন্ধুরা মিলে যাচ্ছি রাজবলহাট। তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তো রাজবলহাটের রাজবলি মায়ের মন্দিরে আমরা যাবো সন্ধ্যেবেলা। তো বন্ধুরা মিলে তো অনেকদিন পর আবার মোটর ব্লগিং সেটআপে এলাম। এবার চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার। তো দেখতে থাকুন, একবার দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। আমরা আজকে যাচ্ছি রাজবলহাট। তো আজকে আমিও যেমন রাজবলি মায়ের দর্শন করব, তো আমার সঙ্গে আপনারা দর্শন করবেন রাজবলি মায়ের মন্দির। তো বন্ধুরা, আমরা এখন হরাল ক্রস করলাম। হরাল ক্রস করার পর এবার আমরা যাবো উদয়নপুর। আর মোটামুটি আমাদের টাইম লাগবে এখন উদয়নপুর যেতে আরও 20 মিনিটের মতো। হ্যাঁ, তো এখন অন্ধকার হয়ে গেছে, রাস্তা সেরকম দেখানোরও কিছু নেই। তো একবার আমরা উদয়নপুর যাওয়ার পর তোমাদের সাথে কথা বলছি। উদয়নারায়ণপুর যাওয়ার পথে আমরা একটু হাটে দাঁড়িয়েছিলাম। তো এখানে হাট বসে শনিবার। তো আপনারা দেখে নিন হাটটিকে একবার, আমি আপনাদের ঘুরে দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আবার। আনন্দ সংবাদ, শুভ সংবাদ। উদয়নারায়ণপুর তিনতলার মাঠ প্রাঙ্গণে ফেরত দোকানের কাছে সারা বছর সারা মাস ব্যাপী প্রতি সপ্তাহে। তো বন্ধুরা, আমরা উদয়নপুর এবার ঢুকবো। হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যে আমরা উদয়নপুর ঢুকবো। তো আপনারা দেখতে থাকুন যে উদয়নপুর ক্রস করার পর আমি আপনাদের সঙ্গে কিছু শেয়ার করবো যে মানে উদয়নপুরের পর আমরা রাজবাড়িটা যাবো কোন দিক দিয়ে, সেই রাস্তাটা আমি আপনার সঙ্গে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন। আর অনেক দিন পর ভিডিও করছি, তো দেখবো, চেষ্টা করবো এবার রেগুলার ভিডিও দেওয়ার। হ্যাঁ, কারণ এখন অনেকটা সময়টা আমার অনেক খারাপ যাচ্ছে, এখন আমি দিতে পারছি না রেগুলার ভিডিও। তো অনেক দিন পর আবার বেরোলাম মোটামুটি নিয়ে। তো চেষ্টা করছি যদি প্রতিদিন ভিডিও দেওয়া যায়। আশীর্বাদ করুন, সঙ্গে থাকুন, ঠিক আছে? আর চ্যানেলটাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন। চেষ্টা করব যে প্রতিদিন নতুন নতুন ভিডিও দেওয়ার। তো আমরা এখন উদয়নপুর ঢুকছি, আর সামনে আমাদের উদয়নপুর থানা। তো আমরা থানা রোড ক্রস করার পর আমরা এলাম প্রপার উদয়নপুরে। এটা হচ্ছে প্রপার উদয়নপুরে আমরা ঢুকলাম। উদয়নপুর একটা বড়ো মার্কেট, ঠিক আছে? এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, সামনে সিগন্যাল আছে, সামনে সিগন্যাল পড়েছে। তো এই দিকে যে রাস্তাটা যাচ্ছে, আমার ডান দিকে যে রাস্তাটা, সেই রাস্তাটা যাচ্ছে আমতা এই সাইডে, আমতা বাগনান এই সাইডে চলে যাচ্ছে। আর আমার বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তাটা যাচ্ছে চাপাডাঙ্গা ওই সাইডে যাচ্ছে, ডিবুসুর চাপাডাঙ্গা। আর আমরা এখন যাব সোজা সন্ধ্যের দিকে। এখানে সবাই ঘুরতে আসে, ব্রিজটা হওয়ার পর ওখানে সন্ধ্যেবেলা সবাই এখানে আসে, এসে আড্ডা ফাড্ডা মারে। হ্যাঁ, তো এই ব্রিজটা আজকে আমরা ক্রস করবো একটু পরে। তো দেখতে থাকুন আমাদের সঙ্গে। আর আরও কিছু দেখানোর আছে, যেটা হচ্ছে আমরা উদয়নপুরটা সত্যি উদয়নপুরের সব দিক থেকে মানে বেটার, যে অনেক সুবিধা এদিকে আছে। কারণ আপনাকে বললাম আগেই উদয়নপুর থানা ছিল। উদয়নপুর মানে কিছুটা এলাকার মধ্যে আপনি উদয়নপুরে সব কিছু পেয়ে যাবেন। যেমন আমি আপনাকে দেখালাম থানা, এখানে পেট্রোল পাম্প তো আছে, এখানে পেট্রোল পাম্প আছে সামনাসামনি। আমার বাঁদিকে পেট্রোল পাম্প আছে, এইচপি পেট্রোল পাম্প। তো এরপর আপনি দেখতে পাবেন এই যে আমরা যাচ্ছি, এই আবার বাদিক থেকে শুরু হলো উদয়নপুর হসপিটাল, সরকারি হসপিটাল আছে। কিছু না, থানা থেকে মোটামুটি 2-3 কিলোমিটারের মধ্যে সমস্ত কিছু আপনি পাবেন। হ্যাঁ, পেট্রোল পাম্প তো আছে, আপনি দেখলেন। আপনি আমার বাঁদিকে দেখুন, বাঁদিকে আছে উদয়নপুর হসপিটাল। হ্যাঁ, গভর্নমেন্ট হসপিটাল আছে। আর এখানে সমস্ত হসপিটাল সামনে সমস্ত ওষুধের দোকান আপনি পেয়ে যাবেন। আমার ডান দিকে আছে একটা নার্সিংহোম আছে, ডান দিকে নার্সিংহোম আছে, বাঁদিকে হসপিটালও আছে। আর সামনে সমস্ত ওষুধের দোকানও আছে। তো এই আমরা এবার বক্রতার ব্রিজে উঠবো। এই ব্রিজ এখান থেকে শুরু হলো, বক্রতা ব্রিজ। তো অনেকদিন এটা ছিল যে বক্রতা ব্রিজটা করার জন্য। তো ফাইনালি বক্রতা ব্রিজটা হয়েছে, এবং অনেকটা সুবিধা হয়েছে লোকের ব্রিজ হওয়ার কারণে। এই হসপিটাল ক্রস করার পর
কিছুটা 5 থেকে 600 মিটার যাওয়ার পর আমাদের উদয়নপুর কলেজ আছে। তো এখানটা মোটামুটি 2-3 কিলোমিটার মধ্যে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। এই যে আমি বক্রতার ব্রিজ এখন উঠলাম, এটা হচ্ছে আমাদের বক্রতার ব্রিজ। এখানে সবাই আছে সন্ধ্যেবেলা আড্ডা বাড্ডা দেয়। তো আমরাও মাঝে মাঝে আসি সন্ধ্যেবেলা আড্ডা বাড্ডা দিতে। তো বেশি না, আমাদের ঘর থেকে মোটামুটি 9-10 কিলোমিটারের মধ্যে এই ব্রিজটা পড়ে। তো এই ব্রিজটা দামোদর নদীর ওপর দিয়ে তো ওপরে আর কি। তো এই নদীটাই গেছে আমতা হয়ে ওই সাইডে গেছে। তো আমরা এখন এই যে ব্রিজটা ক্রস করলাম, ব্রিজটা ক্রস করার পর আমাকে আরও কিছুক্ষণ যেতে হবে। যাওয়ার পর আমরা রাজবাড়ার রাস্তা পাবো। তো আপনারা চলুন, আমি আপনাকে রাজবাড়ার রাস্তা দেখাচ্ছি। আর অনেকদিন পর ওয়েদারটাও ভালো লাগছে, মানে সন্ধ্যের দিকে একটু হাওয়া হাওয়া দিচ্ছে ব্রিজটার উপর, সেই জন্যে চালাতে কোনো অসুবিধা হচ্ছে না এখন। তো আপনারা চলুন, দেখতে থাকুন। আরও এখানে অনেক রাস্তা আছে, অনেক দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে। তো আমি আপনাদের সমস্ত কিছু শেয়ার করবো, সমস্ত রোডটা শেয়ার করবো। আর কোথা দিয়ে রাজবাড় আসা যায় আমি সেটাও আপনার সঙ্গে শেয়ার করবো। তো আপনারা থাকুন, আমার ভিডিওতে জুড়ে থাকুন, স্কিপ না করে দেখতে থাকুন আমার ভিডিওটা পুরোটাই। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোথা দিয়ে গেলে আমি রাজবাড় পৌঁছাতে পারবো। এই আমাদের ব্রিজটা, আমরা এই ব্রিজটা শেষ করলাম। এই ব্রিজটা আমাদের শেষ হলো, এই বক্রতার ব্রিজ এই শেষ হলো। এবার আমরা এখন সোজাই চলে যাবো। ব্রিজটা কমপ্লিট করে সোজা, পুরো দিকে দেখবো না, ব্রিজটা কমপ্লিট করে সোজাই যাবো আমরা। সোজা যাওয়ার পর কিছুটা দূরে পড়বে সুকান্ত পার্ক বলে একটা জায়গা পড়বে। তো মোটামুটি ধরুন 800 মিটারের মধ্যেই পড়বে। ব্রিজটা ক্রস করে আসার পর 900 মিটারের মধ্যেই পড়বে সুকান্ত পার্ক বলে একটা জায়গা পড়বে। তো পার্ক এখানে বোর্ডও লেখা আছে, অসুবিধা হওয়ার কথা না, এখানে বোর্ডও লেখা আছে, কোনটা কোন দিকে যাচ্ছে এখানে বোর্ডও লেখা আছে। তো আপনারা বোর্ডও দেখতে পাবেন কোথায় কী লেখা আছে। তো তবুও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আমার সোজা যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা যাচ্ছে পুরো হাওড়া, মোড়ল হয়ে ইছানগরী হয়ে যাচ্ছে হাওড়া। আর আমরা আমার বাঁদিকে নিয়ে নেবো, বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা যাচ্ছে সোজা রাজবাড়। এই নর্মালি গেলেও আপনার মোটামুটি 15-20 মিনিট লাগবে এখান থেকে রাজবাড় যেতে। তো আমরা যাচ্ছি মোটামুটি তিনটে বন্ধু মিলেই যাই, বা যেখানেই যাই আমরা 3টে বন্ধু মিলেই যাই। তো কাছাকাছি গেলে 3টে বন্ধু মিলেই যায়। হ্যাঁ, তো ওরা এখন কী আলোচনা করছে আমি জানি না, লোকালিটি এলাকা, তো ভিড় এখানে ভালোই হয়, বলা যায় না কখন কী হতে পারে মানুষের সঙ্গে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আর আপনার সঙ্গে অনেক কিছু শেয়ার করারও আছে, কারণ আর হয়ে ওঠে না, জানেন তো, ভিডিও যে আমি বানাবো হয়ে ওঠে না, কাজের সূত্রে তো হয়ে ওঠে না প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমার শরীরটা খুবই খারাপ ছিল, সেই কারণে ভিডিও আমি দিতে পারছি না। শরীর আমার একটা ভালো ধরনের শরীর খারাপ হয়েছিল, তারপর থেকে শরীরটা প্রচণ্ড দুর্বল আছে। তো আমি সেইভাবে জার্নিও করতে পারছি না, কোথাও ভালোভাবে বেরোতে পারছি না। তো কাছাকাছির মধ্যে যতগুলো আছে তবুও একটু বিকেলে বন্ধুদের দিকের সঙ্গে বেরোই, কিন্তু খুব কাছাকাছির মধ্যে বলে আর ভিডিও আমি সেরকমভাবে করি না। তো আজকে সবাই মিলে বললো যে রাজবাড় যাওয়া হবে, চলুন রাজবাড়ের ভিডিও তো করাই যায়। রাজবাড়ের মায়ের মন্দিরে আজকে সন্ধ্যা আরতি সময় হয়ে গেছে, যদিও এখন দেখতে পাবো কি না বলতে পারছি না, তবে এখন ভিডিওর সঙ্গে যদি দেখতে পাই আমি আপনার সঙ্গে দেখাবো, ঠিক আছে। মেনলি সন্ধ্যেবেলার দিকে যাওয়া এটাই, যে ওখানে বসলে একটু মন্দিরের সামনে বসলে তো অনেকটা মন খুব ভালো হয়ে যায়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ওখানে মায়ের সন্ধ্যা আরতিটা দেখতে সত্যি খুবই ভালো লাগে। তো ওই কারণেই বেশিরভাগ সন্ধ্যের দিকে আসা, নাহলে দুপুরের দিকেও আসা যায়, বা দুপুরের দিকে আমরা সেইভাবে আর সময় হয়ে ওঠে না বলে বেরোনো হয় না। বৈকালের দিকে তো ঘুরতে চলে আসি। তো বেসিক্যালি দেখতে গেলে আমাদের বাড়ি থেকে মোটামুটি ধরুন রাজবাড়ির দূরত্ব হবে 20-22 কিলোমিটার মতো হবে দূরত্ব, হয়তো আমাদের বাড়ি থেকে রাজবাড়ি 22 কিলোমিটারের মতো হবে আমাদের দূরত্ব। কিন্তু কাছাকাছি আমরা যে বিকেলের দিকে আসি খুব একটা টাইম লাগে না, বিকেলের দিকে যেন আসি। আর দুপুরের দিকে এখন যেহেতু বলছিলাম যে আমার শরীরটা খুব এই কিছুদিন আগে একটা বড় অসুখ থেকে উঠেছি, তো শরীরটা এমনি খুবই দুর্বল। হ্যাঁ, তো ওই কারণে আর দুপুরের দিকে এই রোদেতে আর প্রচণ্ড গরম পড়েছে, জানেন তো, এখন প্রচণ্ড গরম পড়েছে। তো এই গরমে শরীরটা আমার সাই দিচ্ছে না যে এখন বাইরে বেরোনো। তবে আপনারা নিশ্চয়ই থাকুন, ভিডিও এবার আসতে চলেছে।
তাড়াতাড়ি যেতে হবে, যে সন্ধ্যা আরতিটা আমি দেখতে চাই। তো ওই জন্য আমি ভাবছি যে এখন ভিডিওটা করছি না, তো আমি রাজবাটে গিয়ে একবার ভিডিও করছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটা আবার অন করলাম বন্ধুরা একটা জিনিস দেখানোর জন্যে। জাস্ট রাজবাট থেকে সুমন্তরপাড় থেকে আমরা রাজবাটের দিকে সোজাই আসছিলাম, যে রাস্তাটা আসছে সেই রাস্তা দিয়ে একদম সোজাই আসছিলাম। আসার পর তো আপনারা দেখতে পাবেন যে কিছুটা দূরে আসার পর এখানে একটা স্কুল আছে, রহিমপুর স্কুল, ঠিক আছে। স্কুলের সামনে দুদিকে দুটো রাস্তা গেছে, ঠিক আছে। যেটা যে দিকটা আমার ডান দিকটায় যাচ্ছে জাঙ্গিপাড়া, ওই জাঙ্গিপাড়ার দিকে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা ডাঙ্গিপাড়া নেবো না, তো আমাদের কিছু কাজ থাকার কারণে আমরা এই দিকে ঢুকলাম। আর যেটা সোজা আসছে, সোজা কোনো বাঁকবেন না, সোজা চলে যাবেন। সোজা গেলে আপনারা দেখতে পাবেন, একদম সোজা গেলে রাজবাট মন্দির আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনারা দেখতে পাবেন আপনাদের শুধু এই ইনফরমেশানটা দেওয়ার জন্য আমি ভিডিওটা অন করেছিলাম। তো আবার রাজবাটে যাই, আমি আপনার সাথে কথা বলছি। তো আমরা ঢুকে গেছি রাজবাটের মন্দিরে। তো বন্ধুরা, রাজবালার মন্দিরে আমরা সেই সময় প্রবেশ করেছি আর সন্ধ্যা আরতিটা সেই শেষ হয়ে গেল। তো আমি আপনাদের দেখাতে পারলাম না। নেক্সট বারে যদি আমি আসি, আমি অবশ্যই আপনাদের সন্ধ্যা আরতিটা দেখাবো। তো যেটা বলার, তো আমি এখানে এখন দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়। তো সামনের দিকে তো যাওয়া যাচ্ছে না, তো আমি একটু সাইড থেকেই মায়ের দর্শনটা করালাম। তো এখানে আরও অনেক মন্দির আছে, তো আমি একটু পরে আপনাদের সবটাই দেখাচ্ছি। তো যদি আপনারা দুপুরবেলা আসেন, তো এখানে দুপুরবেলা মায়ের ভোগ খাওয়ানো হয়। তো এখানে এসে আপনারা কুপন কাটতে পারেন, কুপন কেটে আপনারা ভোগ অবশ্যই খেতে পারেন। তো চলুন আমাদের সঙ্গে, আমি আরও আশেপাশে যে মন্দির আছে আমি আপনাকে দেখাচ্ছি। তো আমি প্রথমে যে মন্দিরটায় যাব সেটা মহাদেবের মন্দির। তো চলুন আমার সঙ্গে বাবার দর্শন করবেন আপনারা। আমার সঙ্গে বাবার দর্শন আপনারা করুন। আরও সামনাসামনি আরও একটি মন্দির আছে। তো এর ভেতরে অনেক আরও মন্দির আছে। মায়ের মন্দির, তো মায়ের দর্শন তো আপনারা অবশ্যই করবেন। তো তার সঙ্গে আরও অনেক মন্দির আছে, তো সেগুলো আপনারা দর্শন করতে পারেন। আর যদি মনে হয় যে আপনারা দুপুরের দিকে এসে মায়ের ভোগ খাবেন, তো অবশ্যই সকালবেলা দুপুরের দিকে আসবেন, এসে এখানে কুপন কেটে আপনারা ভোগ এখানে গ্রহণ করতে পারেন। তো বাবার দর্শনটা করে নিন দেখে। তো এখানে প্রচুর ভিড়, আজকে প্রচুর ভিড় হয়েছে। আজ ছুটির দিন যেহেতু, ওই জন্য ভিড়টা প্রচুর হয়েছে। তো আজকে আর সেরমভাবে তো কিছু দেখাতে পারছি না। যদি আমি সকালের দিক আসি, তো আমি সবটা আপনাদের আমি ঘুরে দেখাবো। তো বাড়ি ফেরার সময় এমনি অন্ধকার হয়ে গিয়েছিলো, তো দেখানো সেরকম কিছু আর ছিল না। তো যদি ভিডিওটা ভালো লাগে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আর সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি অবশ্যই ভিডিও রোজ দেওয়ার চেষ্টা করব। তো এখানেই আমি আমার ভিডিওটি শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।